সকাল সকাল কর্তামশাই চলে গেছিল বাজারে, আর বাজারে পেয়ে গেছে টাটকা ফ্রেশ মাছ। এই মাছের নাম হচ্ছে 3 কাটা। তো মাছটা একদমই টাটকা, খুব ভালো, আর নদীর মাছ। মাছটা এবার আমি বেছে নেব। আমি কিন্তু এই মাছকে 3 কাটা মাছ নামেই জানি। এই মাছের গায়ে কিন্তু শক্ত শক্ত 3টে ছোট ছোট কাটা আছে। খুব সাবধানে কাটাগুলো কেটে নিতে হবে। এবার আমি মাছগুলো বেছে নেব আর কাটাগুলো কেটে নেব। তো এইভাবে কেটে নিচ্ছি। 3টে কাটা এইভাবে কেটে নিতে হবে খুব সাবধানে, আর মুখটা একটু কেটে ফেলে দিতে হবে। ঠিক এইভাবেই মাছটা কিন্তু বেছে নিতে হবে। খুব ভালো করে দেখে নাও মাছটা কিভাবে আমি বেছে নিচ্ছি। এই মাছটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। এই একইভাবে সমস্ত মাছের এই 3টে কাটাকে কেটে মুখটাকে কেটে ফেলে দিলেই কিন্তু মাছটা বেছে নেওয়া হবে। এইভাবে পরিষ্কার করে মাছটা আমি বেছে নেব। আর এই মাছকে এখানে আমরা যেহেতু 3 কাটা নামেই চিনি, তোমরা যদি এই মাছকে অন্য কোনো নামে জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা এই মাছকে কী নামে জানো। তো আমার সমস্ত মাছগুলো কিন্তু বেছে নেওয়া হয়ে গেছে। খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। বেছে নেওয়ার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে একটুও মাছের গায়ে কোনো নোংরা না থাকে। তো খুব ভালো করে মাছটা ধুয়ে নিতে হবে। পুরোপুরি মাছটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি মাছটা 500 গ্রাম মতো, আর নিয়ে নিয়েছি 2টো আলু, 2টো পেঁয়াজ, একটা টমেটো, একটা বেগুন, আর বেশ কয়েক পিস কাঁচা লঙ্কা। আর নিয়ে নিয়েছি আদা বাটা, কালো জিরে, ধনেপাতা কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, হলুদ। এই উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব 3 কাটা মাছের চচ্চড়ি। তো প্রথমেই মাছের লবণ হলুদ মাখিয়ে নেব। তো 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। চামচের পরিমাণটা কিন্তু ছোট। আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। এবার আমি খুব ভালো করে এটা মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ হলুদের সঙ্গে যদি একটু সর্ষের তেল দেওয়া হয় তাহলে মাছটা কিন্তু ভাজতেও ভালো হয়, মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে না, আর টেস্টটাও ভালো হয়। তো মাছের মধ্যে পুরোপুরি লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল যদি গরম না হয় তাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই তেলটা খুব ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছ। এখানে আমি একইবারে সব মাছগুলো ভাজবো না, 2বারে ভেজে নেব। তাই প্রথমে অর্ধেকটা দিলাম, পরে অর্ধেকটা আবার দেবো। তো বেশ কিছুক্ষণ এভাবে ভাজা থাক। কিছুক্ষণ পরে এসে এবার আমি মাছটা উল্টে দেবো। মাছের 1 পিঠ কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি আরও 1 পিঠ উল্টে দেবো। এইভাবে আমি উল্টে দিচ্ছি। এইভাবে হালকা করে উল্টে পাল্টে মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা যেহেতু টাটকা ফ্রেশ মাছ তাই দেখতেও খুব সুন্দর লাগছে, আর ভাঙছেও না। খুব ভালো করে তেল গরম করে যেহেতু দিয়েছি, মাছের এপিঠ ওপিঠ 2 পিঠই খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। তো তেল ঝরিয়ে খুব ভালো করে ঝান্না ঠুকে ঠুকে তেল ঝরিয়ে তুলে নিলাম। এখানে যেহেতু মাছটা আমি 2বারে ভাজবো তাই আবার বাকি মাছটা ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি ভালো করে এপিঠ ওপিঠ 2 পিঠ কিন্তু ভেজে নেব। এখানে মাছটা খুবই কড়া করে যে ভাজছি তা কিন্তু না, হালকা করে ভেজে নিচ্ছি। যেহেতু এই মাছটা ছোট মাছ, বেশি কড়া করে একদম লালচে করে ভাজলে মাছটা কিন্তু মানে চিমড়ে আর কড়া হয়ে যাবে। যার জন্য আমি হালকা ভেজে নিচ্ছি। এই ভাজাটা কিন্তু বেশ শক্ত শক্ত হয়েছে। সমস্ত মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি একটা বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, ওটা ভেজে নেব। বেগুনটা কিন্তু কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নেড়ে চেড়ে খুব সুন্দর করে লালচে কালার করে ভেজে নেব। ততক্ষণ ভাজতে থাকবো বেগুনটা যতক্ষণ না সুন্দর একটা লালচে কালার চলে আসে। বেগুনটা খুব ভালো করে নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। বেগুনের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মাছ তো আগে ভেজে নিয়েছি, বেগুনটাও কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল। মাছ আর বেগুন একসঙ্গে ভেজে এক সাইডে আমি এখন রেখে দেব। মাছ ভাজা আর বেগুন ভাজা এবার কিন্তু আমি সাইডে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যে যেহেতু আর তেল নেই, আরও একটু তেল আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো 6-7টার মতো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝ বরাবর চিড়ে নিয়েছি, নইলে তেলের মধ্যে ফাটার সম্ভাবনা থাকে, গায়ে ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব।
পেঁয়াজ আর লঙ্কাটা কিন্তু খুব যে লালচে করে ভাজবো তা কিন্তু না, হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, বেশ একটু ভেজে এসেছে, মানে নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছের চচ্চড়ি করার জন্য কিন্তু এইভাবে আলু পেঁয়াজ কেটে নিলে ভালো হয়। আলুটাও কিন্তু এবার আমি এর সঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা যেহেতু ভাজতে হবে তার জন্য পেঁয়াজটা আমি প্রথমেই পুরোপুরি ভেজে নিলাম না, পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম, তারপর আলুটা পেঁয়াজের সঙ্গে এবার একসঙ্গে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এটা আমি ভাজতে থাকছি। পুরোপুরি আলুটা আমি ভেজে নিইনি, হালকা আলুটা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটাও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছের চচ্চড়ি করার জন্য সব কিছু একটু লম্বা লম্বা করে কেটে নিলে দেখতে কিন্তু ভালো লাগে, মানে চচ্চড়িটা মানায়। তো একসঙ্গে এবার আমি এটা ভাজতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। টমেটো কিন্তু একদম নরম হয়ে এসছে, আলুগুলোও কিন্তু একদম ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেব লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার আমি এটা একসঙ্গে সব কিছু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কোনো আদা বাটা বা কোনো মশলার গন্ধ না থাকে। একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে আসছে, যেহেতু তলা ধরে ধরে যাচ্ছে একটু একটু। এবার আমি এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু কুচিয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও আমি একবার নেড়ে দেব। অর্ধেকের ওপর কিন্তু আমার রান্না হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। জলের পরিমাণটা একটু বেশি দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয় ভালো মতো। এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। রান্না কিন্তু অর্ধেকের ওপর আমার হয়ে এসছে, এখন আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষা। কিছুক্ষণ বলতে এখানে আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। কষানোর সময়তেই প্রায় আমার আলু সেদ্ধ হয়ে এসেছিলো। এবার আমি ঢাকাটা খুলে নিলাম, ভালো করে নেড়ে চেড়ে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমি খুন্তি দিয়ে কেটে দেখে দিলাম, আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আরও একবার ভালো করে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুগুলো কিন্তু খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটা দিয়ে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধও বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনটা আমি একসঙ্গে ভাজলাম না, আগে ভেজে তুলে রেখেছিলাম এই কারণে যাতে বেগুনটা গোটা গোটা হয়ে থাকে। এইভাবে বেগুনটা ভেজে তুলে রাখলে বেগুনটা কিন্তু ভেঙে যায় না, গোটা গোটা হয়ে থাকে। এবার বেগুনটাও খুব ভালো করে ফুটিয়ে নিলাম, যাতে বেগুনের মধ্যেও ঝোলের টেস্টটা ঢুকে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ভালো করে নেড়ে চেড়ে মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে ঝোলের টেস্টটা মাছের মধ্যে চলে আসে আর মাছের টেস্টটা ঝোলের মধ্যে চলে যায়। তাতে কিন্তু মাছের চচ্চড়ির টেস্টটা খুব সুন্দর হবে। এইভাবে মাছের চচ্চড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বাঙালি মানেই তো মাছে ভাতে, কম বেশি প্রায় সকলেই পছন্দ করে মাছ খেতে। তো এইভাবে 3 কাটা মাছের চচ্চড়ি যদি রান্না করা হয় গরম গরম ভাত দিয়ে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো অবশ্যই তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। তো পুরোপুরি মাছটা কিন্তু রান্না আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। বেগুন আলু দিয়ে 3 কাটা মাছের চচ্চড়ি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।